এটা একটু নিচে নামা দিতে লাগতো না, হালকা নিচে নামা দিতে লাগতো। এই সমস্ত লেভেলে মানে একবার এই সমস্ত। নমস্কার, আমি দশরথ দাস, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের দেশি 9 নম্বর ব্যাচের একজন স্টুডেন্ট। সেই সঙ্গে আমি দাসপাড়া ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর। আমি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের দেশি কোর্সের ট্রেনিং নিয়ে, বিশেষ করে বিভিন্ন রকম টেকনোলজি কৃষিক্ষেত্রে, সেটা নিয়ে কৃষকদের মধ্যে এক্সটেনশন করছি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি আমাদের এফপিসির একজন সদস্য, যার জমিতে মালচিং পদ্ধতিতে লঙ্কা লাগানো হয়েছে। তো এই মালচিং পদ্ধতিতে লঙ্কা লাগানোর যে গুরুত্ব, সেটা হলো মালচিং পদ্ধতিতে লঙ্কা লাগালে এখানে সার এবং জল এটা খুব কম লাগে, এবং কি তার পাশাপাশি মালচিং দিয়ে লঙ্কা লাগানোর পরে আগাছা জন্মায় কম, আগাছা হয় না বলেই চলে। সেই আগাছা না হওয়ার ধরুন যে গাছের যে সারের যে যোগান, সেটা গাছ ঠিকঠাক নিতে পারে। তার পাশাপাশি আগাছা না থাকার কারণে পোকামাকড়ের যে উপদ্রব সেটাও কম হয়। তো আমাদের যে কৃষক রয়েছে, আমাদের এফপিসির কৃষক সূর্যকুমার মল্লিক, ওনার কাছ থেকে জেনে নিব যে উনি কতটা স্যাটিসফাই এই মালচিং পদ্ধতিতে করে, এবং কি আগে যে তিনি চিরাচরিত পদ্ধতিতে লঙ্কা চাষ করতেন নর্মালভাবে, সেই নর্মালভাবে করা এবং তার পাশাপাশি মালচিং পদ্ধতিতে করা, দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে সেটা উনি বলবেন। শ্রী সূর্যকুমার মল্লিক। আমি যে আগে নর্মালি লঙ্কা চাষ করতাম, ওই লঙ্কায় একটু লাভ অংশ কম হইতো, ঘাস হইতো বেশি। ওই ঘাসের জন্য ওই হাজিরা যে নিরাইতে হইতো, তার জন্য অনেকই খরচা হয়ে যেত, লাভের পরিমাণটা কম হইতো। এখন মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করি, এখন আগাছা হয় না। আগাছা কমের জন্য এই আমার সারও কম লাগে, আর এখন ফলনও বেশি হয়। আর সবচেয়ে বেশি উপকার হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে যখন বৃষ্টি বেশি হয়, তখন লঙ্কা এমনিতেই নর্মালি লাগালে অনেক লঙ্কা পচে যায়। তো মালচিং পদ্ধতির লঙ্কা লাগালে তখন লঙ্কাটা পচে না, একটা লঙ্কা পচে না। তার পাশাপাশি আমরা এই যে লঙ্কা খেতে যেহেতু কীট পতঙ্গের উপদ্রবটা হয়, আমরা লঙ্কা খেতে যেহেতু কীটনাশক স্প্রে করি, তার পাশাপাশি আমরা লঙ্কা খেতে আপনারা দেখছেন যে এখানে আমরা আঠালো যে ফাঁদ আছে, সেই আঠালো ফাঁদটাও ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি। তো আমরা চাইছি যে কৃষকরা যাতে মালচিং পদ্ধতিতে লঙ্কা করে এবং কি বৈজ্ঞানিক পন্থাটাকে গ্রহণ করে। এই বৈজ্ঞানিক পন্থা গ্রহণ করলে কৃষকদের লাভ অবশ্যই হবে। ধন্যবাদ জানাচ্ছি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রকে, এবং সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমি একজন স্টুডেন্ট হতে পারে এবং কৃষকদের এক্সটেনশনে কাজ করতে পারে, আমি নিজে গর্বিত। আগামী দিনে এই দেশি কোর্সের প্রশিক্ষণ নিয়ে আমি কৃষকদের আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করব, তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকব। ধন্যবাদ।